হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা এমএস ওয়ার্ডের লেসন 4 এ আছি। আচ্ছা, আজকে আমরা হোম ট্যাবের ফন্ট রিবন শিখব। ফন্ট রিবনে প্রথমে আমরা দেখি ক্যালিব্রি বডি, এখানে ফন্ট স্টাইল, কোন স্টাইলে ফন্টটা হবে আর কি। প্রথমে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে ক্যালিব্রি বডিতে যাওয়ার পরে এখান থেকে যেটা আপনার পছন্দ হবে, দেখুন এই রাইট সাইডের এগুলো লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই ফন্টে হয়ে যাচ্ছে। টাইমস নিউ রোমান, এরিয়াল এগুলো আছে, বোল্ড আছে, অ্যাডোব আছে। আপনি যেটা চাইবেন সেটা, আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন। আপনাকে দেখাই কিছু দূর। ওকে, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। আমরা প্রথমে ফিরে যাই, আমরা দেখি ইন্টারন্যাশনাল বা স্ট্যান্ডার্ড মানের কোনটা আছে। ইন্টারন্যাশনাল বা স্ট্যান্ডার্ড মানের ইউজ করা হয় এরিয়ালটা আর টাইমস নিউ রোমান। এরিয়াল টাইমস নিউ রোমান সবচেয়ে বেশি ইউজ করা হয়। এই দুইটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যালিব্রি বডিটাও ইউজ করা যায়, স্ট্যান্ডার্ড মানেই ধরা যায়। এই তিনটার বাহিরে যেগুলো আছে এগুলোকে স্ট্যান্ডার্ড ধরা যায় না, বাট আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে। ওকে, আমরা এবার যাই সাইজটাকে একটু। এটা হলো সাইজ, কি করে সাইজ বাড়াবো সেটা আমরা দেখব। সর্বপ্রথম সিলেক্ট করব, সাপোজ ধরুন এই অর্ধেক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই সাইজ দেখুন, সাইজ 8 দিলে ছোট হয়ে গেছে, 9 দিলে বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখুন, যত বড় করব তত বড় হবে, যত ছোট করব তত ছোট হবে। আমরা চাচ্ছি যেমন এখানে দেখুন 18 আছে, 20 আছে, কিন্তু এর মাঝে 19 নাই। আমরা কি করে 19 সাইজটা করব? সেই জন্য এখানে যাব, এখানে আমরা লিখে দেব 19 লেখার পরে এন্টার দেব, তাহলে 19 হয়ে যাবে। তো আমরা এটাকে একটু ছোট করি, এটাকে 12 করি, 12 করে এন্টার দিলাম, তাহলে এটা 12 হয়ে যাবে। আর আমরা যদি চাই এটাও আর এটা সমান করতে, তাহলে এখানে যাব, এখানে একটু সিলেক্ট করার পরে ফরম্যাট প্রিন্টারে যাওয়ার পরে বাকিটা সিলেক্ট করে দেব, তাহলে দেখবেন যে ওটাও সেম হয়ে গেছে। তারপরে আমরা এবার যাব, আমরা যদি একটা একটা করে যদি বাড়াতে চাই, প্রথমে সিলেক্ট করব, এই এতে যদি ক্লিক করি তাহলে দেখুন বেড়ে যাচ্ছে, আর এই নিচকার ছোট এতে ক্লিক করলে দেখুন ছোট হয়ে যাচ্ছে। আমরা এই দুটার ইউজও শিখলাম। আমরা সর্বপ্রথম বোল্ড করার জন্য কন্ট্রোল বি চাপবো, তাহলে বোল্ড হয়ে যাবে। আর এটাকে যদি আনবোল্ড করতে চাই, আবার এখানে যাব, কন্ট্রোল বি চাপবো, বা এখানে ক্লিক করলেই আনবোল্ড হয়ে যাবে। আমরা একটু পরেই আমরা শর্টকাটটা শিখব। আমরা যদি ইটালিক করতে চাই, সিলেক্ট করার পরে এই যে আই বাটন, এখানে ক্লিক করলে ইটালিক হয়ে যাচ্ছে, দেখুন ইটালিক। তারপর আবার ক্লিক করলে নর্মাল, তারপরে ইউএ ক্লিক করলে আন্ডারলাইন, আবার ইউএ ক্লিক করলে নর্মাল। ইউএর এখানে বেশ কিছু আন্ডারলাইনের ফাংশন আছে, যেরকম আন্ডারলাইন আপনার প্রয়োজন সেগুলো করতে পারেন। আন্ডারলাইনের কালারও চেঞ্জ করতে পারি আমরা, বিভিন্ন কালারের লাল করে দিলাম, বা এই বিভিন্ন কালারের করতে পারি। আমরা এখানে রাখলাম। সাপোজ ধরুন কোনো কারণে এই পাওয়ারফুল এই শব্দটা ভুল, তাহলে আমরা এখানে এইভাবে কেটে দিতে পারি। কেটে দেওয়ার মাধ্যমে আমরা বোঝাইতে পারি এটা একটা ভুল। তারপরে আমরা যদি চাই সূত্র, যেমন ধরুন এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারে যদি সূত্রটাকে আমরা ইউজ করতে চাই, তাহলে সর্বপ্রথম এ প্লাস বিটাকে লিখে নিই। এ প্লাস বি, এখানে স্কোয়ার যদি দিতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে এইখানে, এই যে দেখুন স্কোয়ারের এই বাটন। তো আমরা এখানে 2 লিখতে পারি, প্রথমে 2 লিখলাম, এই 2টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ঠিক এখানে ক্লিক করলেই দেখুন স্কোয়ার হয়ে গেছে। তারপরে এটা দেখুন মাউস উপরে উঠে গেছে, এই জন্য আমরা আরেকটা ক্লিক করব, তাহলে মাউসটা সমান হয়ে যাবে কারসরটা। তারপরে আমরা লিখতে পারি সমান, তারপরে আবারও এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এ 2, তাহলে এই 2টাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যাব এ স্কোয়ার, তারপরে আবার এখানে যাব স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বিটাকে স্কোয়ার বানানোর জন্য আমরা
প্রথমে 2 সিলেক্ট করব, 2 সিলেক্ট করার পর এখানে যাব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে। আমরা এটাকে ইগনোর করি, ইগনোর করে দেখাচ্ছি আপনাদেরকে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কেমন করে ইউজ করলাম সেটাকে দেখাই দিলাম। এগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আর এই সাবস্ক্রিপ্টটাকে আমরা শিখব। সাবস্ক্রিপ্ট শেখার জন্য আমরা নিচে যদি যেমন সর্বপ্রথম লিখব লগ, লগ লেখার পরে আমরা যদি 10 দিই তাহলে 10 দিব, 10টাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট লগ 10 হয়ে গেল। তারপরে এটাকে আবার নরমালাইজ করলাম, লগ 10 সমান কিছু লিখে দিলাম। ওকে, এভাবে আমরা এগুলো ইউজ করতে পারি। কন্ট্রোল শিফট প্লাস ওই ইনক্রিজের সাইন, তাহলে এটা বাড়তে থাকবে, ডিক্রিজের সাইন তাহলে এটা কমতে থাকবে। আমরা নরমালি ইউজ করব, এখানে ছোট বড় এভাবে করতে পারি। আর এখানে চাইলে ফন্টটাকেও সাইজ লিখে আমরা প্রকাশ করতে পারি। এরপরে আমরা যদি চাই, সাপোজ ধরুন এই গোটাটাই আমরা চাচ্ছি যে বড় হাতের, সবগুলো বড় হাতের অক্ষর হবে, তাহলে এটাকে ইউজ করতে পারি। দেখুন সবগুলো বড় হাতের অক্ষর হয়ে গেছে। আমরা এটা যদি চাই সবগুলো ছোট, তাহলে সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে গেছে। আমরা চাই সেন্টেন্স ফরম্যাট, তাহলে সেন্টেন্স ফরম্যাটে হয়ে গেছে। তারপর এটাকে যদি চাই প্রত্যেকটা ওয়ার্ডের অক্ষর শুধু বড় হবে, প্রথম অক্ষর, বাদ বাকিগুলো ছোট, তাহলে এটা করতে পারি। তারপরে এখান থেকে যে আবারও আমরা করতে পারি প্রথমটাই ছোট, বাদ বাকিগুলো বড়, এটা করতে পারি। আমরা নর্মালি সেন্টেন্স কেজে থাকে, সেন্টেন্স কেজে আমরা রাখলাম। এবারকে আমরা যাই, এবার আমরা এখান থেকে একটু কালার দেখব ফন্টের। এগুলো প্রথমে সিলেক্ট করলাম, তারপরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে যেটাতে করব, সাপোজ ওখানে দেখা যাচ্ছে না তাই এদিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখুন ফন্টের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা আউটলাইন দিতে পারি, তারপরে শ্যাডো দিতে পারি আমরা, তারপরে আমরা ইউজ করতে পারি রিফ্লেকশন, মানে উপরে নিচে যেটা আসে আর কি, ছায়ার মতো গ্লো দিতে পারি, সাইডে সরবে। তারপরে আমরা এগুলো ইউজ করতে পারি। এগুলো তো নর্মালি ইউজ হয় না, এই আউটলাইন, শ্যাডো, রিফ্লেক্স, গ্লো, এই চারটাই আমরা নর্মালি ইউজ করে থাকি। ওকে, আমরা শ্যাডো একটা সুন্দর দেখে দিই, গ্লো, নর্মাল গ্লো একটু কম, আস্তে আস্তে দেখুন গ্লোটা বেড়ে যাচ্ছে। আমরা নর্মালাইজ রাখলাম। ওকে, এবার আমরা এটা শিখবার। এটার প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি যে এটার কালার, টেক্সট কালার, এই টেক্সট কালার কিন্তু অটোমেটিক ব্ল্যাক থাকে। আমরা যে কালারে নিয়ে যেতে চাই সে কালারে, সাপোজ রেড দিলাম, গ্রিন দিলাম অথবা ব্লু দিলাম, যেটা চাইবো সেটাতেই আমরা দিতে পারবো। সাপোজ এটাকে আমরা রাখলাম রেড। ওকে, আমরা সাপোজ চাচ্ছি যে এই পুরোটাই যতটুকু টেক্সট আছে ততটুকু যেন কালার হয়। এর জন্য প্রথমে সিলেক্ট করব, তারপরে এই যে কালারের আইকন যাবে, এই হাইলাইটার কালার, এখানে যাব, যাওয়ার পরে যতটুকু লাগবে ঠিক ততটুকু আমরা সিলেক্ট করব। আমরা ততটুকু সিলেক্ট করে দিলাম, তাহলে যেটা আমাদের পছন্দনীয় হয় সেটা আমরা রাখতে পারি। সাপোজ ধরেন এটা রাখলাম, দেখুন এর মাঝে মাঝে দেখুন ফাঁকা ফাঁকা আছে, আর এই দিকে দেখুন পুরোটাই ফাঁকা আছে, এখানে কোনো কিছু কালার হয় নাই। আপনি যদি চান পুরোটাই কালার হবে, এই ফাঁকা থাকবে না, তাহলে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এইখানে যাবেন প্যারাগ্রাফে, রিবনের এখানে শেডিংয়ে যাওয়ার পরে যেটা দিবেন সেটা হয়ে যাবে। সাপোজ ধরলাম এখানে গ্রিন দিলাম, আগে যেহেতু সিলেক্ট করা ছিল আর এটা ছিল, এটাকে আমরা নো কালার করে দিলাম, তাহলে দেখুন গ্রিন হয়ে গেল পুরোটা। আপনি এইভাবে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা হোম ট্যাবের ফন্ট রিবনের কাজ শিখলাম। আগামী ভিডিওতে আমরা শিখব প্যারাগ্রাফ। ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।